নমস্কার স্টুডেন্ট, আমরা আবার চলে এসেছি আজকে ক্লাস 8-এর কোষে দেখি 1.3 যে অঙ্কগুলি, এই অঙ্কগুলি আমরা আজকে কমপ্লিট করব। আজকে 7 থেকে কমপ্লিট করব। এর আগে তোমাদের আমি উপরের অঙ্কগুলি করেছি। তোমরা যদি কেউ দেখে না থাকে তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা সরাসরি দেখে নিতে পারবে। তো তোমাদের বলা হয়েছে 7 নম্বরের অঙ্কটিতে একটি আয়তকার চিত্র বিইএসটি আঁকি, যার বিই = 6 সেমি ও ইএস = 4.8 সেমি। তো তোমাদের একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। আয়তক্ষেত্রটি তোমাদের কেমন হবে? মনে করো তোমাদের একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে, যার বিইএসটি, ঠিক আছে। তো বিইএসটি আঁকতে বলেছে, যার বিই তোমাদের 6 সেমি নিতে হবে এবং ইএস, এই যে তোমাদের দৈর্ঘ্যটা তোমাদের 6 সেমি হবে এবং প্রস্থটা তোমাদের 4.8 সেমি হবে, ঠিক আছে। তো দৈর্ঘ্যটা তোমাদের 6 সেমি হবে আর প্রস্থটা তোমাদের 4.8 সেমি হবে। তো এটা আঁকার জন্য আমরা প্রথমে বিই ও ইএস একটা স্কেল নিয়ে নেব। এটা আঁকার প্রথমে আমরা একটা স্কেল নিয়ে নেব, বিই ও ইএস একটা স্কেল নিয়ে নেব। তাহলে বিই তোমাদের কত সেমি ছিল? 6 সেমি ছিল। তাহলে আমি 6 সেমির একটা স্কেল নিয়ে নেব। এখানে 6 সেমির একটা স্কেল নিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে বলেছে তোমাদের ইএস 4.8। তো ইএস একটা আমি স্কেল নিয়ে নেব। এখানে 5, 6, 7, 8। তাহলে 4.8 তোমাদের এখানে এই জায়গাটায়। পাঁচ, 6, 7, 8 জায়গাটায়। ঠিক আছে, তো একটু এই জায়গাটা হবে তোমার। তো বিই তোমাদের কত বলেছে? 6 সেমি এবং ইএস 4.8 সেমি। তো তোমাদের অঙ্কন করতে বলেছে আয়তক্ষেত্র, তাই আমরা প্রথমে একটা, এখানে তোমরা নিচে 6 সেমি নিতে পারো অথবা যে কোনো একটা মাপ নিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানে তোমরা 6 সেমিও নিতে পারো অথবা যে কোনো একটা মাপ নিয়ে নিতে পারো। তো আমি 6 সেমি নিচ্ছি না, আমি যে কোনো একটা মাপ নিয়ে নিচ্ছি। তোমাদের যে কোনো একটা স্কেল নিয়ে নিলাম, ঠিক আছে। তো যে কোনো একটা স্কেল নিয়ে নিলাম। স্কেল নিয়ে এখানে তোমরা কিন্তু 6 সেমিও নিতে পারো। তো আমরা যে কোনো একটা স্কেল নেওয়ার পরে এখানে 6 সেমি তে বসিয়ে, তাহলে তোমাদের বিই 6 সেমি। তো এখান থেকে আমরা এটা 6 সেমি নিয়ে নিলাম। এবার বাকিটা তোমাদের 4.8 সেমি। তো উপরটা তোমাদের কত হবে? 4.8 সেমি হবে। তার আগে কি করতে হবে? আমাদের একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। বৃত্তচাপ অঙ্কন করতে হবে। বৃত্তচাপের মধ্যে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব আগে, কারণ আমাদের আয়তক্ষেত্রকে সোজা করার জন্য আমাদের প্রথমে এখানে 90 ডিগ্রি অঙ্কন করব। এরপর আমরা যে কোনো মাপের একটা স্কেল নিয়ে নেব। এখান থেকে যে কোনো মাপের একটা স্কেল নিয়ে নেব। তোমরা এখান থেকে 4 সেমি 4.8ও নিতে পারো, ঠিক আছে। আমরা 4.8ই নেব। 4.8 নেওয়ার আগে আমরা এখানে যে কোনো মাপের একটা স্কেল নিয়ে নেব। যে কোনো মাপের একটা স্কেল নিয়ে নিলাম, ঠিক আছে।
তে, তো এটা তোমাদের 6 সেমি, আর উপরে তোমাদের কত হবে 4.8। তো আমরা 4.8কে এখানে মাপ নিয়ে নেব। 4.8কে মাপ নিয়ে আমরা এখানে বি বিন্দুতে বসিয়ে এখানে 4.8, আবার উপর থেকে যেহেতু তোমাদের প্রস্থটা 4.8 হবে, আর এটা তোমাদের 6 সেমি, তাই এটা আমরা এখান থেকে 6 সেমিটা কেটে নেব। তাহলে কি হলো, আমাদের কি পেয়েছি, বিইএসটি পেয়ে গেলাম আমরা একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, তো তোমরা এভাবে করবে। বিইএসটি, যার বিই তোমাদের 6 সেমি, দৈর্ঘ্য 6 সেমি, এটাও তোমাদের 6 সেমি, এবং ইএস 4.8 সেমি, এটা প্রস্থ তোমাদের, এটাও তোমাদের 4.8 সেমি। তো এখানে তোমরা লিখে নিতে পারো বিইএসটি এটি একটি আয়তকার যার বিই is equal to ST is equal to 6 সেমি, এবং ES is equal to BT, অর্থাৎ ES এই জায়গাটা এই সরল রেখাটা তোমার, এবং এই সরল রেখাটা কত তোমাদের 4.8 সেমি। ঠিক আছে, বিই এবং এসটি, বিই অর্থাৎ দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা তোমাদের কত সেমি, বিই ইজ ইকাল টু এসটি কত সেমি, 6 সেমি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা কত সেমি তোমাদের 6 সেমি, এবং ইএস এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা, অর্থাৎ এটা দৈর্ঘ্য তোমাদের এই প্রস্থটা তোমাদের কত সেমি, 4.8 সেমি, তাই এখানে আমরা লিখলাম 4.8 সেমি। এবং কোণ এটা লিখে নিতে পারো TBE is equal to 90 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করবে, তাহলে আমরা এখন খুব সহজেই পেয়ে গেলাম বিইএসটি। ঠিক আছে, তো এটা তোমাদের হয়ে গেল। এরপরে বলেছে তোমাদের 8-এ বলেছে একটি রম্বস HOME হোম আঁকি, ঠিক আছে, যার HOM is equal to 60 ডিগ্রি এবং HO is equal to 6 সেমি। তো আমরা এরপরে করে নেব। তো 8 নম্বরের অঙ্কটি করার আগে তোমাদের বলা হয়েছে এখানে স্কেল একটা HO 6 সেমি। তো আমরা 6 সেমিকে অঙ্কন করে নেব আগে। 6 সেমি স্কেল নিয়ে নেব একটা। তো 6 সেমি অবধি আমরা একটা স্কেল নিয়ে নিয়েছি। ঠিক আছে, HO 6 সেমি। তো তোমাদের রম্বস আঁকতে বলেছে যার HOM 60 ডিগ্রি হবে। তো আমরা প্রথমে যে কোনো মাপের একটা স্কেল নিয়ে নেব এখানে। তো আমরা 6 সেমি নিয়ে নিই।
HOM তোমাদের কত বলেছে 60 ডিগ্রি বলা হয়েছে। তো আমরা প্রথমে আচ্ছা এটা নাম যদি আমরা দিয়ে দিই HO, ঠিক আছে। তো ও বিন্দুতে বসিয়ে আমরা যদি 60 ডিগ্রি অঙ্কন করি, ও বিন্দুতে বসিয়ে আমরা যদি 60 ডিগ্রি অঙ্কন করি, তাহলে কি হয়ে যাবে তোমাদের এখান থেকে এদিকে কাটতে পারবো আমরা। ঠিক আছে, এরপরে তো আমরা এখান থেকে মাপ নিয়ে নেব প্রথমে। ছয় সেমি, ঠিক আছে। তো তাহলে তোমাদের কি হবে 6 সেমি করে এদিকে কেটে নেব, আবার এখান থেকে তোমাদের এদিকে কেটে নেব, এই বিন্দুতে বসে তোমাদের এখানেও কেটে নেব। তাহলে রম্বস তোমাদের আঁকতে বলা হয়েছে। তো এখানে আমরা এই বিন্দুটাকে এখানে কেটে নেব এবং এখান থেকে ঠিক আছে। তো খুব সহজেই আমরা এঁকে নিলাম HOME, হোম, ঠিক আছে। আর এটা তোমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে কি বলা হচ্ছে তোমাদের HOM তাহলে কত ডিগ্রি পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে নেব HOME, এটি একটি রম্বস যার কোণ HOM = 60 ডিগ্রি, যেখানে HO = OM = ME = EH = 6 সেমি। অর্থাৎ HO OM ME EH যা কি পেলাম, তাহলে প্রতিটাই তোমাদের 6 সেমি করেই রয়েছে। এটা তোমাদের 6 সেমি, এটাও 6 সেমি, এটা 6 সেমি, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা রাখবে। এরপরে বলা হয়েছে 9 বলেছে একটি রম্বস ROAD আঁকি যার RA = 8 সেমি ও OD = 6 সেমি। তাহলে প্রথমে আমরা রোড অঙ্কন করে নেব। তো রোডের জন্য তোমাদের বলা হয়েছে দুটো স্কেল নিতে বলেছে প্রথমে, যার RA আর OD। RA = 8 সেমি। তো প্রথমে RA নিয়ে নিব, RA 8 সেমি, RA 8 সেমি, OD 6 সেমি। যার RA 8 সেমি এবং OD 6
6 সেমি। তো এখানে আমরা প্রথমে একটা স্কেল নিয়ে নেব আর এ। এখানে আমরা আর এ নিয়ে নেব প্রথমে। আচ্ছা, আমরা যে কোনো একটা স্কেল নিয়ে নিতে পারি। প্রথমে আমরা যে কোনো একটা স্কেল নিয়ে নিতে পারি। মনে করো যে কোনো একটা স্কেল নিয়ে নিলাম, ঠিক আছে। তো যে কোনো স্কেল নেওয়ার পরে আমরা এখানে আমরা বা 8 সেমিও নিতে পারি, আমরা এখান থেকে 8 সেমিও নিতে পারি, ঠিক আছে। তো আমরা যে কোনো একটা স্কেল নিয়ে নিলাম। স্কেল নেওয়ার পরে আর এ টেনে নেব প্রথমে। তাহলে এই বিন্দুতে বসিয়ে আর এ টেনে নিলাম। তাহলে এটা তোমাদের মনে করো আর এটা এ, ঠিক আছে। আর এ টেনে নিলাম। এবার বলছে তোমাদের আর এ তোমাদের 8 সেমি। তাহলে এটা আমরা 8 সেমি পেয়ে গেলাম। এবং ওডি এর উপরে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই দুটোকে আমরা কিন্তু সমদ্বিখণ্ডিত কিভাবে করতে পারি? অর্ধেকের বেশি মাপ নিয়ে, ঠিক আছে। এখান থেকে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা উপরে কাটতে পারি এবং নিচে কাটতে পারি। আবার এখান থেকে সেম প্রসেসে এদিকে কাটবো আর এদিকে কাটবো। তাহলে এটাকে অর্ধেক করে দেবো, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে দেবো। এভাবেও করতে পারি, অথবা আমরা কিভাবে করতে পারি? এখানে যেহেতু 6 সেমি রয়েছে, তাই আমরা 6 এর অর্ধেক হলো 3, তাই আমরা এখানে কিন্তু আমরা এভাবে করতে পারি। এখানে যেহেতু 8 সেমি রয়েছে, ঠিক আছে, তো আমরা 4 সেমির জায়গায় এখানে 4 সেমি রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা এভাবে টানতে পারি। যেহেতু 6 সেমি রয়েছে, তাহলে 3 সেমি করে আমরা নেব। সেমি করে নেব, ঠিক আছে। আবার এখানে জায়গা ছিল না, ঠিক আছে, আবার নিচে জায়গা ছিল না বলে আমি সমদ্বিখণ্ডিত করলাম না। তোমরা কিন্তু এখান থেকে অর্ধেকের বেশি মাপ নিয়ে সমদ্বিখণ্ডিত করে নেবে। সমদ্বিখণ্ডিত করার পরে তারপরে কিন্তু 6 সেমি তোমরা কেটে নেবে, ঠিক আছে। আমার নিচে জায়গা নেই বলে এখান থেকে সমদ্বিখণ্ডিত করতে গেলে আমাকে নিচে অনেকটা লাগতো জায়গা, জায়গা ছিল না বলে আমি কিন্তু এমনিতেই করে নিয়েছি, ঠিক আছে। তাহলে আর ও এডি আমরা পেয়ে গেছি। এবার কোণগুলোকে মিলিয়ে নেব। প্রতিটা কোণকে আমরা মিলিয়ে নেব। প্রতিটা কোণকে আমরা এভাবে মিলিয়ে নেব। তো আমরা পেয়ে গেলাম আর ও এ ডি রোড পেয়ে গেলাম। আর ও এ ডি রোড, যা একটি রম্বস, ঠিক আছে। তাহলে এটি একটি আর ও এ ডি একটি রম্বস, যার আর এ আমরা কত সেমি পেয়ে গেলাম? 8 সেমি পেয়ে গেলাম। তাহলে এটা তোমাদের 8 সেমি। এবং আর এটা কত সেমি পেয়ে গেলাম? 6 সেমি পেয়ে গেলাম, ঠিক আছে। তো সুতরাং আমরা এইভাবে লিখতে পারি আর ও এ ডি এটি একটি রম্বস যার আর এ
ইজিক্যাল টু 8 সেমি এবং ওডি ইজিক্যাল টু 6 সেমি। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজেই বানিয়ে নেব। এরপরে তোমাদের 10-এ কি বলা হয়েছে, 10 নম্বরে বলা হয়েছে একটি সামান্তরিক GOLD আঁকি যার GO 7 সেমি, OL 5.8 সেমি এবং GL 5.8 সেমি। তাহলে আমরা গোল্ড এঁকে নেব। দশ নম্বরে গোল্ড এঁকে নেব আমরা। তো গোল্ড আঁকার আগে আমাদের কয়টি স্কেল দেওয়া হয়েছে, তো আমরা স্কেলগুলো আগে নিয়ে নেব। GO কে নিয়ে নেব প্রথমে। GO তোমাদের বলা হয়েছে 7 সেমি, তো GO 7 সেমি নিয়ে নিব প্রথমে আমরা। তাহলে GO আমরা পেয়ে গেছি GO 7 সেমি। তাহলে GO 7 সেমি পেয়ে গেলাম। এবার OL এবং GL 5.8, OL এবং GL 5.8। তাহলে এটা তোমাদের 5 আর 8 বলতে 6 থেকে 2 ভাগ, অর্থাৎ 6 থেকে 2 ভাগ। তোমাদের 5.8। যেহেতু আরেকটা বলা হয়েছে, আমরা আরেকটা টেনে নেব। থেকে তাহলে আমরা এখানে নাম লিখে নেব OL। OL তোমাদের 5.8 এবং GL তোমাদের 5.8 সেমি। তো আমরা সামুদ্রিক অঙ্কন করে নেব। তো আমরা তাহলে কি করব, একটা স্কেল নিয়ে নেব। একটা যে কোনো মাপের স্কেল নিয়ে নিলাম। ঠিক আছে, এরপরে তাহলে তোমাদের সামুদ্রিক আঁকতে বলা হয়েছে গোল্ড। তো এই 7 সেমিকে আমরা কি করব, প্রথমে এই 7 সেমির মাপটা নিয়ে নেব। এই 7 সেমির মাপ নিয়ে 7 সেমির মাপ নিয়ে এই বিন্দু থেকে আমরা এখানে 7 সেমি নিয়ে নেব। ঠিক আছে, 7 সেমি নিয়ে নেব। এরপরে তোমাদের এই যে 5.8 মাপটা এখান থেকে নিব। 5.8 এর মাপটা নিয়ে 5.8 এর মাপটা নিয়ে এটাকে কি করব, উপরে টেনে নেব এবং এখান থেকেও কিন্তু এই বিন্দু থেকেও কিন্তু বসিয়ে এখানে আমরা এটাকে টেনে নেব। এরপরে আমরা মিলিয়ে দেব। এটাকে আমরা কি করব, মিলিয়ে দেব এটাকে এবং এই বিন্দুটাকে এখান থেকে মিলিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, GOL। তাহলে GO সমান সমান কত পেয়েছিলাম, GO সমান সমান 7 সেমি। তাহলে এটা তোমাদের 7 সেমি এবং
ও এল সমান সমান কত ছিল, ও এল সমান সমান 5.8, তাহলে তোমাদের এটাও কিন্তু 5.8 সেমি। এবং জিএল জিএল সমান সমান এটা তোমাদের কিন্তু 5.8 সেমি। ঠিক আছে, এরপরে তোমাদের কি করতে হবে, তাহলে এটা তোমাদের 5.8 এর মাপটা নেওয়া আছে, তাহলে এই 5.8 এর মাপটা নিয়ে তোমরা কিন্তু তাহলে এটা তোমাদের 7 সেমি হলে, এটা তোমাদের 7 সেমি হলে, ঠিক আছে, জি ও 7 সেমি হলে ও এল তোমাদের 5.8 সেমি, তাহলে এটা তোমাদের 7 সেমি হবে এবং এটা তোমাদের 5.8 সেমি হবে। তাহলে আমরা একটা খুব সহজে সামান্তরিক পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা বসিয়ে এখানে টেনে দেব, তাহলে এটা 5.8 পেয়ে গেলাম। এরপরে 7 সেমির মাপটা নিয়ে 7 সেমির মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে কেটে নেব এখানে। ঠিক আছে, এরপরে আমরা মিলিয়ে দেব। তাহলে এটা আমরা কিন্তু 7 সেমি পেয়েছি। 7 সেমি পেয়েছি, এটাকে আমরা এখান থেকে এটাকে মিলিয়ে দেব এবং এটাকে কিন্তু আমরা এই জায়গা থেকে এটা থেকে মিলিয়ে দেব। এটা কিন্তু আমরা 5.8 পেয়েছি। দেখো 5.8 হচ্ছে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, জি ও এল ডি, এটা তোমাদের ডি। তাহলে জি ও এল ডি এটা একটি কি, জি ও এল ডি এটা একটি সামান্তরিক, তাই না, এটা একটি সামান্তরিক। যার জিও ইজিক্যাল টু কি পাচ্ছি আমরা, জিও ইজিক্যাল টু 7 সেমি। ঠিক আছে, এটা 7 সেমি পেলাম, তাহলে এটাও তোমাদের 7 সেমি, এটা তোমাদের 5.8 সেমি। তাহলে জিও 7 সেমি হলে কি হবে, তোমাদের ডিএল কত হবে, ডিএলও কিন্তু 7 সেমি। ঠিক আছে, এবং এরপরে তোমাদের ওএল ওএল ইজিক্যাল টু জিএল কি তোমাদের 5.8 সেমি। এবং জিডি কত পাবে, জিডিও তোমাদের 5.8 সেমি, জিডি ইজিক্যাল টু 5.8 সেমি। ঠিক আছে, তো এইরূপ আকারে তোমরা অঙ্কন করবে। তো এরপরে তোমাদের বলা হয়েছে 11তে বলা হয়েছে তোমাদের এবিসিডি একটি আয়তক্ষেত্র হবে। এবিসিডি একটি আয়তক্ষেত্র যার এসি ইজিক্যাল টু 5 সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে। তাহলে 11 1 নম্বরটা প্রথমে কি বলা হয়েছে তোমাদের, 11 1 নম্বরটাতে বলা হয়েছে এবিসিডি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বলতে আমরা কেমন জানি, আয়তক্ষেত্র কেমন হয় তোমাদের এইরূপ আকারে হয়, দুটো দৈর্ঘ্য থাকবে এবং দুটো প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা তোমাদের দৈর্ঘ্য, এটাও তোমাদের দৈর্ঘ্য, এটা তোমাদের প্রস্থ, এটাও তোমাদের প্রস্থ। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে তোমাদের এ বি সি ডি, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, যার এসি, ঠিক আছে, যার এসি অর্থাৎ এসি এই কোণটা তোমাদের, এই কোণটা কত সেমি, 5 সেমি। ঠিক আছে, এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, এ বি সি ডি এটি একটি কিন্তু আয়তক্ষেত্র যার কোণটা বলা হয়েছে তোমাদের, এই কোণ থেকে এই কোণের দূরত্বটা কত তোমাদের 5 সেমি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের যদি কর্ণদ্বয়, ঠিক আছে, এর কোণটা যদি 5 সেমি হয় তাহলে বিসি কি হবে, বিসিও তোমাদের 5 সেমি হবে। কিন্তু এটা তোমাদের যদি 5 সেমি হয় তাহলে কত হবে, এই বিসি কত হবে তোমাদের, এই বি থেকে সি এটা কিন্তু তোমাদের 5 সেমি হবে।
তাই না? তো এখানে বলা হয়েছে বিসি অর্থাৎ বিডি, সরি ভুল বলেছি, বিসি না বিডি। তাহলে এসি তোমাদের যদি 5 সেমি হয় তাহলে বিডিও তোমাদের 5 সেমি হবে। তো এখানে তোমরা লিখতে পারো এরূপ আকারে, এরূপ চিত্র আকারে অঙ্কন করে করতে পারো, অর্থাৎ এইভাবে লিখতে পারো এ বি সি ডি, এটি একটি আয়তক্ষেত্র যার AC ইজিক্যাল টু 5 সেমি হলে BD ইজিক্যাল টু 5 সেমি হবে। ঠিক আছে? তো এরূপ আকারে তোমরা করে নেবে। এরপরে 2 কি বলা হয়েছে? 2 বলা হয়েছে তোমাদের PQRS একটি বর্গক্ষেত্র যার PR ও QS কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। PR ইজিক্যাল টু 5 সেমি হলে QO এর দৈর্ঘ্য কত হবে? তাহলে তোমরা একটু প্রথমে ছবিটার দিকে লক্ষ্য করবে। বর্গক্ষেত্র অর্থাৎ যার 4টি বাহুই সমান। তাহলে বর্গক্ষেত্র কেমন হয় তোমাদের? এরূপ আকারে হয়। তো এখানে যদি আমরা নাম দিই PQRS, এটা তোমাদের বর্গক্ষেত্র যার 4টি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা তোমাদের কিন্তু সমান, তাই না? এটা তোমাদের সমান। তো PQRS এখানে বলা হয়েছে তোমাদের PQRS একটি বর্গক্ষেত্রের PR, এই যে PR এই কর্ণটা, PR এই কর্ণটা ও QS এই যে QS এই কর্ণটা, ঠিক আছে? এই কর্ণ দুটি কি ও বিন্দুতে ছেদ করেছে। কোথায় ছেদ করেছে? এখানে মাঝখানে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? এটা কিন্তু মাঝখানে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। PR এই P থেকে R পর্যন্ত এটা যদি তোমাদের 5 সেমি হয়, এটা তোমাদের যদি 5 সেমি, এটা পুরোটা যদি তোমাদের 5 সেমি হয়, এটা কিন্তু তোমাদের সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে? কাকে সমদ্বিখণ্ডিত করেছে? ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। ঠিক আছে? এটা কিন্তু তোমাদের অর্ধেক করেছে। ঠিক আছে? তাহলে এটা তোমাদের মনে করো এটা যদি তোমাদের 5 সেমি হয়, তাহলে এই লাইনটাকে কি করেছে? ও বিন্দুতে কি করেছে? সমদ্বিখণ্ডিত করতে অর্ধেক করেছে। ঠিক আছে? PR কে কি করেছে? PR কে ও বিন্দুতে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে, ছেদ করেছে। অর্থাৎ এটা যদি পুরোটা 5 সেমি হয় তাহলে এটা তোমাদের কত সেমি হবে? অর্ধেক হবে। অর্থাৎ 5 এর অর্ধেক তোমাদের কত হয়? 2.5 সেমি হবে তাহলে। তো এখানে বলা হয়েছে PR যদি তোমাদের 5 সেমি হয়, তো 5 সেমি হলে QO অর্থাৎ এই Q থেকে O পর্যন্ত, তাহলে এটা তোমাদের যদি 5 সেমি হয় তাহলে QS ও তোমাদের 5 সেমি হবে, এটাও তোমাদের 5 সেমি হবে। তাহলে এবার বলছে QO এইটুকু দৈর্ঘ্য কত তোমাদের? তাহলে আমরা অর্ধেক করে দেবো, 5 সেমিকে অর্ধেক করলে কত হবে? 2.5 সেমি হবে। তাহলে QO এর দৈর্ঘ্য কত হবে? 2.5 সেমি। তো এখানে আমরা লিখে নেব প্রথমে PQRS এটি একটি বর্গক্ষেত্র যার PR ও QS কর্ণ দুটি
ও বিন্দুতে ছেদ করেছে, বিন্দুতে ছেদ করেছে। যেখানে PR is equal to 5 সেমি, এটা তোমাদের কত সেমি? PR অর্থাৎ এই দৈর্ঘ্যটা PR, এই দৈর্ঘ্যটা কত সেমি তোমাদের? 5 সেমি। তাহলে এটা তোমাদের যদি 5 সেমি হয়, তাহলে যেহেতু বর্গক্ষেত্র, তাহলে এটাও তোমাদের কত সেমি হবে? 5 সেমি হবে। 5 সেমি হলে QS is equal to 5 সেমি হবে। সুতরাং QS কে ও বিন্দুতে, সরি এটা ও বিন্দুতে সমান ভাগে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করা হয়েছে। অর্থাৎ QS is equal to 5 সেমি। তাহলে সমদ্বিখণ্ডিত করলে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? QS 5 সেমি। তো Q থেকে O পর্যন্ত কত পাবো? Q থেকে O পর্যন্ত সমদ্বিখণ্ডিত করলে এটাকে যদি ভাগ করি তাহলে কত হবে? 2.5 সেমি। তাই Q অর্থাৎ এটা যদি পুরোটা 5 সেমি হয় তোমাদের, তাহলে এর অর্ধেক কত হবে? অর্ধেককে 5 কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হবে? 2.5। তাহলে অর্থাৎ Q থেকে O পর্যন্ত এটা তোমাদের 2.5 সেমি। QO is equal to 2.5 সেমি পাবো। ঠিক আছে, এরপরে তোমাদের বলা হয়েছে 3 নম্বরে ABCD সামান্তরিকের ABC is equal to 60 ডিগ্রি হলে ADC এর মান কত হবে? তো 3 নম্বরে তোমাদের বলা হয়েছে সামান্তরিকের কথা বলা হয়েছে। হ্যাঁ, ABC 60 ডিগ্রি হলে এটার মান কত? ঠিক আছে, তাহলে তোমাদের সামান্তরিক কেমন হয়? তাহলে সামান্তরিক অঙ্কন করার জন্য আমরা কি করব? প্রথমে একটা মনে করো স্কেল নিলাম, স্কেল নিয়ে অর্ধেকের বেশি এখানে বৃত্তচাপ অঙ্কন করব, এখান থেকে 60 ডিগ্রি নেব। ঠিক আছে, তো এটা মনে করো 60 ডিগ্রি নিয়েছি। তাহলে এটা 60 ডিগ্রি নিলে এটা তোমাদের এরকম হবে। তাহলে এটা তোমাদের 60 ডিগ্রি হলে মনে করো ABC, ঠিক আছে, ABCD। তাহলে ABC 60 ডিগ্রি হলে, ঠিক আছে, ADC অর্থাৎ এই কোণটা তোমাদের যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা তোমাদের যদি 60 ডিগ্রি হয়, তবে ADC তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটা তোমাদের 60 ডিগ্রি হবে, তাই না?
যদি তোমাদের এই কোণটা 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে তোমাদের? এই কোণটাও 60 ডিগ্রি হবে, তাই না? তো এখানে আমরা লিখব এ বি সি ডি সামুদ্রিকের যদি কোণ এ বি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি পাই, তবে কোণ এ ডি সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি পাবো, তাই না? তাহলে এভাবে তোমরা করে নেবে। এরপরে 4 বলা হয়েছে এ বি সি ডি রম্বসের AC ইজ ইকুয়াল টু বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কোণ এ ও বি এর মান কত? তাহলে তোমরা চলো এবার চারটা করে নেব। তো 4 অঙ্কটি করার জন্য আমরা প্রথমে একটি রম্বস অঙ্কন করে নেব। তো আমি ছোট করে রম্বসটা অঙ্কন করে নিচ্ছি। তোমরা ভালো মতো এটা অঙ্কন করে নেবে। আমি এটা এমনি অঙ্কন করে নিলাম। রম্বসটা তোমরা ভালো মতো অঙ্কন করে নেবে। তো এখানে তোমাদের বলা হয়েছে এ বি সি ডি রম্বসে, এটা মনে করো এ বি সি ডি। তো এ বি সি ডি একটা রম্বস যা এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এসি ও বিডি, এসি বিন্দুটি এবং বিডি এই বিন্দুটি কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে তোমাদের। এসি অর্থাৎ এই এসি এই বিন্দুটি এবং বিডি কোথায় ছেদ করেছে তোমাদের? ও বিন্দুতে ছেদ করেছে। তো এখানে বলা হয়েছে তোমাদের এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, যেখানে কোণ এই যে কোণ তোমাদের বিওডি সরি এ ও বি, এ ও বি, তাহলে এর মানটা কত বলছে তোমাদের? এ ও বি। তো এ ও বি, কোণ এ ও বি এর মানটা কত বলছে তোমাদের সেটাই বের করতে বলা হয়েছে তোমাদের। তো এখানে তোমরা লিখে নেবে এ বি সি ডি, এটি একটি রম্বস যেখানে এসি ও বিডি কর্ণ দুটিকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। তো
তোমাদের জানতে চেয়েছে এই যে কোণ এ ও বি, এ ও বি কত তোমাদের, এই কোণটা কত, কোণ এ ও বি, এই কোণটার মান জানতে চেয়েছে তোমাদের। তো এ ও বি কিভাবে রয়েছে তোমাদের, তাহলে আমরা লিখে নেব এখানে, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই কোণ এ ও বি ইজ ইকাল টু 90 ডিগ্রি। সমকোণ অর্থাৎ, সমকোণ অর্থাৎ কি, সমকোণ সমান হয়, অর্থাৎ তোমাদের সমকোণ বলতেই আমরা 90 ডিগ্রি বুঝি। তাই এই সমকোণ কেন বলা হয়েছে, কারণ রম্বসের এই যে কর্ণটা, ঠিক আছে, কর্ণদ্বয় মানে এই জিরোটা, ঠিক আছে, জিরো বিন্দু, ও বিন্দু, এই ও বিন্দুটা কি করেছে তোমাদের সমদ্বিখণ্ডিত করেছে কোথায়, ও বিন্দুটা সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, মনে করো এই দুটাকে সমদ্বিখণ্ডিত মনে করে, এই সরলরেখাটাকে সমদ্বিখণ্ডিত কোথায় করেছে তোমাদের, ও বিন্দুতে ছেদ করেছে, অর্ধেক করেছে। তাই এটা তোমাদের এ ও বি, এ ও বি কোণটা তাই তোমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তো এইভাবে তোমরা লিখে নেবে। এরপরে তোমাদের 5-এ বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের সর্বদাই রম্বস কিন্তু রম্বস সর্বদাই ড্যাশ নয়। একটি বর্গক্ষেত্রের, ঠিক আছে, সর্বদাই রম্বস, একটি বর্গক্ষেত্র কিন্তু তোমাদের সর্বদাই রম্বস হয়, ঠিক আছে, কিন্তু রম্বস সর্বদাই ড্যাশ নয়। এখানে তোমাদের রম্বসে দেওয়া আছে, ঠিক আছে, এই রম্বসটা কিন্তু তোমাদের দেখো, আমরা কিন্তু রম্বসটা কিন্তু কি, প্রথমে কিন্তু বর্গক্ষেত্র, ঠিক আছে, তারপরে কিন্তু রম্বস থেকে কিন্তু বর্গক্ষেত্র পাচ্ছি। বর্গক্ষেত্রে কি হয়, 4টি দৈর্ঘ্য সমান হয়, আর রম্বসে কি আছে তোমাদের, রম্বসে কিন্তু তোমাদের এই কর্ণগুলো বাড়ানো আছে, ঠিক আছে। তাহলে তোমাদের রম্বসে কি হচ্ছে, তোমাদের রম্বসের কিন্তু তোমাদের বর্গক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, 4টি বাহু কিন্তু আমরা সমান পাচ্ছি। আর এখানে তোমাদের, তাহলে আমরা কি এখান থেকে কি বুঝতে পারছি, তাহলে যে একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, তাহলে বর্গক্ষেত্রে কিন্তু আমরা রম্বস পাচ্ছি, ঠিক আছে, একটি বর্গক্ষেত্র কিন্তু সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই কিন্তু বর্গক্ষেত্র নয়। তাহলে এখানে তোমরা কি লিখে নিতে পারবে, বর্গক্ষেত্র নয়। তাহলে আমরা লিখে নিব এখানে 5 নাম্বার, একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই বর্গক্ষেত্র নয়। তোমাদের উত্তরটা কি হবে, বর্গক্ষেত্র নয়, ঠিক আছে। এরপরে তোমাদের 6 বলা হয়েছে একটি বর্গক্ষেত্র সর্বদাই ড্যাশ কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই ড্যাশ নয়। তাহলে কি হবে তোমাদের, একটি বর্গক্ষেত্র কিন্তু সর্বদাই আমরা আয়তক্ষেত্র পাই, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয়, তাই না। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে একটি বর্গক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র তোমাদের হয়, একটি বর্গক্ষেত্র কিন্তু সর্বদাই আয়তক্ষেত্র, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই
বর্গক্ষেত্র নয়। ঠিক আছে, তো তোমরা ভালো মতো দেখে নেবে। এরপরে আমরা নেক্সটে চিত্রের অঙ্কগুলি করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওগুলি ভালো মতো দেখে নেবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব।